Audio Jungle. নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, এখন সিজন চেঞ্জের সময় আজকে কিছু সবজি দিয়ে একটা ডাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 200 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি, কিছু অংশ লাউ নিয়ে নিয়েছি, দুটো করলা নিয়েছি, একটা ঝিঙে নিয়েছি, দুটো সজনে ডাঁটা নিয়েছি। প্রথমে সবজিগুলো আমি শেপ করে কেটে নেব আর ডালটা সেদ্ধ করে করলাটা কেটে নিচ্ছি। এখানে পুরো সবজি হয়তো আমার প্রয়োজন পড়বে না, যতখানি দরকার পড়বে সেইভাবেই আমি ব্যবহার করব। করলাটা এইভাবে গোল গোল করে কেটে নেব। এখানে যে দানাগুলো থাকে, দানাগুলো যদি পাকা হয়ে থাকে তাহলে বাদ দিয়ে দেবেন। লাউটা কেটে নেব। এখানে যে কটা সবজি আমি নিয়েছি, প্রত্যেকটা সবজি ইমিউনিটি সিস্টেম বাড়িয়ে তুলতে সাহায্য করে। মানে এই সময় একটু অসুখ বিসুখ বেশি হয়। প্রত্যেকটা সবজিরই একটা নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। লাউটা একটু বড় বড় করে টুকরো করব, এইরকম ভাবে। ঝিঙেটা আপনারা গোলভাবেও কাটতে পারেন, আবার ছোট করে লম্বা করেও পিস করতে পারেন। যেরকম ভাবে সেদ্ধ হতে সুবিধা হবে সেইভাবেই দেবেন। আমি এইভাবেই কেটে দিলাম। সজনে ডাঁটারও ভীষণ রোগ প্রতিরোধ ক্ষমতা এবং এর নিউট্রিশাস ভ্যালু সকলেই জানেন। এইরকম মাপের কেটে দিয়ে দেবো। সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, ডালটা এখানে আমি কাঁচা মুগের ডালই ব্যবহার করব। ডালটাও খুব ভালো করে ধুয়ে নেব, 2-3 বার করে। এই জলটা যতক্ষণ না পরিষ্কার হয়ে যাচ্ছে, ডালটা ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, এখানে কড়াতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। ডালটা আমি সেদ্ধ করে নেব। এই রেসিপিটার নাম হলো তেঁতোর ডাল। বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকতে অনুরোধ করছি।
ডালটা কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নিই। আপনারা চাইলে প্রেসার কুকারেও ডালটা সেদ্ধ করে নিতে পারেন, 2-3টে সিটি দিয়ে। বন্ধুরা, এখানে ডালটা ফুটে উঠেছে। ডালে যে উপরে ফেনা যেটা দেখা যাচ্ছে ওইটা আমি তুলে ফেলে দেবো। সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। ডালটা সেদ্ধ হতে আর একটু জল যদি প্রয়োজন হয় তাহলে জলের ব্যবহার করব। স্বাদ মতো নুন দিয়ে দেবো। ডালটা এখন আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা, ডালটা আমি 10 থেকে 12 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সবজিগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে ফেলব। বন্ধুরা, কড়াতে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে ফোড়নের জন্য নিয়েছি 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু কারি পাতা। ফোড়নটা তেলের মধ্যে যোগ করে দেব। তেজপাতাটা একটু ভেঙে দিয়ে দেব। ফোড়নটা একটু ভেজে নেব। এখানে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, ডালটা দিয়ে দেব। বন্ধুরা, ডালের মধ্যে কিছু মশলা আমি যোগ করে দেব। অল্প হলুদ দিয়ে দেবো, 1/2 চামচ মতন। 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। 1/2 চামচ জিরে আর ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, সব কিছু মিক্স করে নেব। এক চা চামচ চিনি দিয়ে দেবো।
কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সমস্ত উপকরণগুলো মিক্স করে অল্প জল দিয়ে আমি ফুটিয়ে নেব। ডালটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘন ধরনেরই হবে। পাঁচ সাত মিনিট সমস্ত মশলা দিয়ে ডালটা ফুটিয়ে নেব। বন্ধুরা, আমাদের তেঁতুল ডাল প্রায় রেডি। গ্রীষ্মকালে আমরা মুখের স্বাদ ফেরাতে নানা রকমের ডাল খেয়ে থাকি, নানা স্বাদের ডাল। এই রেসিপিটাও খুব ভালো লাগে, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। ডালটা এরকমই থাকবে। নামাবার আগে অল্প ঘি দিয়ে দেব। দু তিন মিনিট ফুটিয়ে ডালটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের তেঁতুল ডাল একদম রেডি। ডালটা এবার আমি পটে ঢেলে ফেলব। বন্ধুরা, আমাদের তেঁতুল ডাল একদম রেডি। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, খুব সুস্বাদু একটা পদ। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।